শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আমি দীপালি, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইল। আশা করছি আমার ভিডিও তোমাদের সকলের ভালো লাগবে। দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে আমি আগে ঘরটার ঝাড় দিয়ে নেব, কারণ বাসি ঘরে তো আর কোনো কাজ স্টার্ট করতে পারবো না। আবার ছেলের পড়া আছে, ছেলেকে পড়তেও নিয়ে যেতে হবে। ওই জন্য তাড়াতাড়ি করে ভাবলাম আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। আজকে কিন্তু আমি 6:30টার সময় উঠেছি। তাও মনে হচ্ছে দুপুর 12টার সময় উঠেছি আমি ঘুম থেকে। দেখো এতটা রোদ্দুর চলে আসে না, কোনো কাজ করার মতো না। তো তাও ঝটপট করে কাজগুলো শেষ করে নিই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে আসলাম, কালকের এঁটো বাসন ছিল, সেই বাসনগুলো আমি নিয়ে যাব কলপারে, ওগুলো নিয়ে যাব। তারপরে গ্যাস মুছতে হবে, গ্যাসের ওভেনটা একটু মুছে নেব। চটপট করে আমি গ্যাসের ওভেনটা মুছে নেব, তারপরে চলে যাব উঠোন ঝাড় দিতে, কারণ উঠোনটা ঝাড় দিতেই হবে। তো দেখো উঠোনে কতটা ঘাস হয়েছে, অনেকটা ঘাসই সেই দিন পরিষ্কার করেছি, আবার হয়ে গেছে দেখছি। আর উঠোনে এতটা রোদ্দুর আসে, চারিদিকে দেখো ঘাসগুলো মরে গেছে, কিন্তু আমার উঠোনের ঘাসগুলো যেন মরতেই চাইছে না। যেহেতু আমার উঠোনের মাটিগুলো নতুন দেওয়া হয়েছে, ওই জন্য ঘাসগুলো আরও ঘন ঘন হচ্ছে। মাটিটা যখন পুরনো হয়ে যাবে ঘাসগুলো সেরকম হবে না। জানো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের এখানে ঝড় হওয়ার কথা, কিন্তু সারাদিন আজকে ঝড়ো হাওয়ার মতো হাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু ঝড়টা হচ্ছে না। এই ঝড় বৃষ্টি হলে না বন্ধুরা খুবই ভয় করে, কারণ একা একা ঘরে থাকি, খুবই ভয় করে। ছেলেকে নিয়ে থাকি যেহেতু, ওই জন্য আরও বেশি ভয়টা লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে চলে যাব কলপাড়ে, কারণ ঝাঁটাটা ধুতে হবে। আমাদের বাঙালির মধ্যে একটা নিয়ম আছে যে বাসি উঠোনটা ঝাড় দিয়ে ঝাঁটাটা ধুয়ে ফেলতে হয়। তো দেখো আমি ঝাঁটাটা ধুয়ে নিলাম, একটু হাত পাও ধুয়ে নিলাম। তো তারপরে চলে গেলাম এক বালতি জল নিয়ে ওই ঘরের এই সামনেটুকু একটু জল ঢেলে দেবো, কারণ উঠোন টুঠোন ঝাড় দেওয়া হয়েছে, ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, যা নোংরা ছিল ওগুলো সব পরিষ্কার হয়ে যাবে এক বালতি জল ঢেলে দিয়ে। ভিডিওটিকেও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি কলপাড়ে চলে এসেছি, বাসন ধুতে হবে। আজকে না অনেকগুলো বাসন হয়েছে, জানি না কেন এতগুলো বাসন হয়ে গেছে। এতগুলো বাসন কিন্তু কোনোদিনও হয় না, আজকে একটু বেশিই বাসন হয়ে গেছে দেখছি। তো কি করব, তাড়াতাড়ি করে ঝটপট করে মেজে নিই, কারণ ছেলের পড়া আছে। এখন বাজে 6:30, পৌনে 7টা মতো। তো 7:30টার সময় পড়া, তো একটু দেরি হলেও কিছু বলবে না। বাসন মাজতে মাজতে দেখি ছেলে এসে হাজির। ও বলছে, মা তুমি আমাকে রেখে চলে এসছো কেন ওখানে? আমি বললাম, আমি তো বাবা কাজ করছি, আর আমি তো কোথাও যাইনি, আমি তো কলপাড়েই ছিলাম। ও বলছে, মা আমি দাও তোমাকে আমি একটু কাজ করে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে, একটু করে নাও কাজ। তো দেখো ও কিন্তু কল টানছে, একটু করে দাঁড়াচ্ছে, ও কিন্তু কল টানতে পারছে না। আমি ওকে বললাম, থাক বাবা তোমার কল টানতে হবে না। ও বলছে কি, মা আমি একটু করে দিই। তারপরে বললাম, থাক তোমার করতে হবে না, তোমার পড়া আছে। বলছে ঠিক আছে, তাহলে আমি একটু খেলা করে নিই। এতটা ফুরফুরে মেজাজ কিন্তু আমার ছেলের থাকে না কোনোদিনও। আজকে একটু ফুরফুরে মেজাজটা আছে, তাই বললো, মা আমি তোমাকে একটু কাজ করে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে, তুমি একটু কাজ করে নাও। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ছোটবেলায় কিন্তু এই অভ্যাসটা আমারও ছিল, মার পেছন পেছন ঘোরা। মা যেই দিকে যেত সেই দিকে আমি চলে যেতাম। কলপাড়ে এতটা রোদ্দুর যে দুপুরবেলা জামা কাপড় আর ধোয়াই যাচ্ছে না। তো প্রত্যেকদিন এখন কি করছি, বিকেলবেলা 3:30টার সময় আমি জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। বিকেলবেলা জামা কাপড় ধোয়া হয়েছে বলে বেশি একটা কিন্তু শুকায়নি, শুধু জলটা টেনে গেছে, হালকা একটু শুকিয়ে গেছে। তো আজকে আবার ভাবলাম কি, যখন ফুরফুরে রোদ্দুরটা আছে একটু রোদ্দুরে দিয়ে ঘরে তুলে ফেলবো। তো এবার আমি ছেলেকে ব্রাশ করিয়ে নেব। তো দেখো ছেলের মুখ ধোয়া হয়ে গেছে, ছেলের কিন্তু মুখ ধোয়া ব্রাশ করা সব কিছু হয়ে গেল। এবার আমিও একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে একটু জল খেয়ে নিলাম। তো তারপরে চলে যাব আমি রান্নাঘরে। রান্নাঘরে যে বাসনগুলো রেখেছিলাম সেগুলো এখন জল ঝরাতে দেবো, কারণ জল না ঝরালে তো বাসনে দাগ পড়ে যাবে। ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে এখন আমি রান্না করব। বেশি কিছু রান্না করব না, আজকে একটু সকালে সিদ্ধ ভাতই করব। তো দুপুরে আর সেরকম কিছু শেয়ার করতে পারবো কিনা তোমাদের সাথে আমি জানি না। দেখো বন্ধুরা, রান্নার জন্য আমি এবার চালটা নিয়ে আসতে যাচ্ছি ওই ঘরে। ওই ঘরে বিছানাটা রয়েছে, ওটাও আবার গোছাতে হবে। তো আমি চালটা নিয়ে চলে আসলাম। তো চালটা এবার ধুয়ে নেব। তো আজকে কি কি রান্না করবো বলো তো? ভেন্ডি সেদ্ধ,
আলু সিদ্ধ আর পটল সিদ্ধ আর একটা ওই বটবটি। তো এগুলোই রান্না করব তোমাদের সাথে। আর দুপুরে আর আসতে পারলাম না, কারণ একটু সমস্যা হয়েছিল ফোনে, তো ওই জন্য আমি আর আসতে পারলাম না। তো দেখো আমরা আম পাড়তে চলে গেছি। তো আমাদের বাড়ির পাশেই একটা মানে বাড়ি আছে, ওখানে আম গাছ আছে অনেকগুলো। টুকা ছোটবেলায় তোমরা কে কে আম পেড়ে খেতে, এইভাবে আম চুরি করে খেতে, অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু আমগুলো চুরি করতেই এসেছি, তো আমরা ভয়ও পাচ্ছিলাম। তো দেখো আমার জায়ের ছেলে কিন্তু এক্ষুনি পড়ে যাচ্ছিল, কিন্তু ও মইটা ধরে ফেলেছে। আমরা কিন্তু কোনো রকমভাবে আম কিন্তু পাড়তে পারিনি, তারপরে এই দাদাটা এসে আম পেড়ে দিয়ে গেল আমাদের। তো এই দেখো এতগুলো আম আমরা আবার ফাটিয়ে খাবো, মানে কোনো কিছু কাটিং করব না, এমনি ফাটিয়ে নুন আর লঙ্কা দিয়ে আমরা এইভাবেই খাবো। আমরা পেয়ারা গাছে ঝুলিয়ে ঝুলিয়ে খাচ্ছি, ঝুলে ঝুলে। কেমন টেস্ট? কেমন টেস্ট? আমি যখন আগে ভালো গাছ উঠতে পারতাম না, আমি গাছ উঠতে দেবে না। তোমরা কিন্তু অনেকেই ভাবতে পারো যে এতগুলো বাচ্চার সাথে এই একটা বড় মহিলা কি করছে। আসলে আমার আশেপাশে যা আছে সব বাচ্চা কাচ্চাদের নিয়েই আমি থাকতে পছন্দ করি। তো আমি না সবসময় এই বাচ্চাদের সাথেই মিশি, বেশি বড়দের সাথে মিশি না, খুব কম। আমার যা আর দুই যা আছে, ওই দুই যা আর আমরা, মানে এই পাশে আমরা তিনজনই আছি আর এই এতগুলো বাচ্চা কাচ্চা সব আছে, ওদেরকে নিয়েই আমরা থাকি সারাটা দিন। লঙ্কার গুঁড়োটা ছিল, খায় নিল। আমার জন্য সব ভেঙে গেছে, যাও খাও, আমি তো আজকে খাবো। আজকে মার মাটা তো আপনার দুই দিদি আসবে, ওই দুই দিদি। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু তিন যা মিলে চলে এসেছি, বিকেলবেলা ঘুরতে এসেছি। তো দেখো বন্ধুরা, বিকেলের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আমরা কিন্তু একজনের বাড়িতে যাচ্ছি, আসলে আমার জায়ের মামা শ্বশুরের বাড়িতে ঘুরতে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কে বাদাম গাছ দেখেছো? বাদাম তো সবাই খেয়েছো, বাদাম গাছ দেখেছো? এই দেখো, এইগুলো পুরোটাই বাদাম গাছ, বাদাম চাষ করেছে। আমাদের এখানে 2-3টে জমিতে বাদাম চাষ করে। আজকে কিন্তু অতটা গরম লাগেনি, কেন বলো তো? হাওয়া ছিল। ও কাকি, আমি বুঝতে পারি। ইয়েস কাকি। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু অনেকটাই বেলা করে এসেছিলাম, তো বাড়ি যেতে যেতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট বোনটির পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।